একটা পরিবারে বাস করে রহিম এবং তার স্ত্রী মেঘলা এবং তাদের মেয়ে মায়া। তারা শহর থেকে অনেকটাই দূরে জঙ্গলের পাশে তারা বাস করে। আচ্ছা শোনো, আমাদের মেয়ের তো সামনে পরীক্ষা, তার জন্য তো কিছু খরচপাতি লাগবে। তুমি এখান থেকে কিছু টাকা জমিয়ে রাখো। চলো খেতে যাবে। তুমি টেনশন করো না, আমি সব দেখে নিব। আচ্ছা, এখন খেতে দাও, অনেক ক্ষুধা লাগছে। খাওয়া শেষ করার পর রহিম এবং তার মেয়ে মায়া মাছ ধরতে গেল পাশের পুকুরে। আচ্ছা আম্মু, তুমি বড় হয়ে কি হতে চাও? তোমার স্বপ্ন কি? আমি বড় হয়ে পাইলট হব বাবা। সেখানে তোমাকে আর আম্মুকে নিয়ে ঘুরে বেড়াবো ওই দূর আকাশে। সাব্বাস, এই না হয় আমার মেয়ে। তুমি অনেক বড় হবে, ভালোভাবে লেখাপড়া করবা, আর মনে রাখবে পড়ালেখা করে যে গাড়ির ঘোড়ায় চড়ে সে। হ্যাঁ বাবা, তুমি দেখে নিও, আমি তোমাদের সব স্বপ্ন পূরণ করব। তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। আচ্ছা মা, চলো এখন আমরা বাসায় চলে যাই। কালকে আবারও আসবো মাছ ধরতে। তুমি বাড়ি গিয়ে পড়ালেখা করবে। চলো। তারপর মাছ ধরার শেষে রহিম ও তার মেয়ে মায়া বাড়িতে ফিরে আসে। মেঘলা, মাছগুলো নাও আর চলো একটু ঘুরে আসি মেয়েকে নিয়ে। আচ্ছা চলো, অনেক দিন তো হলো ঘুরতে যাই না, আজকে একটু ঘুরে আসি। তারপর তারা বাড়ির পিছনে ঘুরতে যায়। আচ্ছা মেঘলা, তোমাকে একটা কথা বলি। এই যে আমি গরিব, ভালো একটা বাড়িও নাই, ভালো কোনো জায়গায় ঘুরতে নিয়ে যেতেও পারি না, এতে তোমার কষ্ট হয় না? আরে এসব তুমি কি বলো? তুমি আমার স্বামী, তুমি যেখানেই থাকবে আমিও সেখানে থাকব। আর টাকা পয়সা দিয়ে কি সুখ হয় নাকি? তুমি যেমনটা আছো আমি এমনটাই খুশি। দেখো না, আমাদের মেয়েকে নিয়ে আমরা কত সুখে আছি। আর কি চাই আমাদের? ব্যাস এটুকুই যথেষ্ট। হ্যাঁ বুঝলাম, আসলে তোমাকে পেয়ে আমি অনেক ভাগ্যবান। এ যুগের মেয়েরা এটা চায় ওটা চায়, কত চাহিদা। আসলে উপরওয়ালা আমার ভাগ্যটা ভালোই লিখেছেন, এর জন্য তোমাকে আমার করে দিয়েছেন। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। তুমি কোনো চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশেই আছি। আর একটা কথা মনে রেখো, আমাদের মেয়ে আমাদের কাছে সবকিছু। দেখো, একদিন আমাদের মেয়ে অনেক বড় হবে। হ্যাঁ, তুমি ঠিক বলছো। আমাদের জন্য আমাদের মেয়ে সুখ, শান্তি এবং সব কিছুই। আচ্ছা শোনো, আজকে রাতে কিন্তু খিচুড়ি রান্না করবে। আচ্ছা ঠিক আছে, আজকে তোমার পছন্দের খিচুড়ি রান্না হবে। হা 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 হা। আসলে টাকা থাকলে যে সুখ পাওয়া যায়, বিষয়টি এরকম নয়। সব সুখ টাকা পয়সা থাকে না, কিছু সুখ থাকে ব্যক্তিত্বে। হ্যাঁ, এটাই হলো সুখের পরিবার।